80 দশকের আন্দোলনের রাজনৈতিক সভা সমাবেশই প্রধান ব্যাপার ছিল, কিন্তু এই দিনের পর দিন টেলিভিশন, টক শো, সোশ্যাল মিডিয়া নানা কিছু আসার ফলে মানুষের দ্বারে দ্বারে যেভাবে রাজনীতি গিয়েছে, বক্তৃতা গিয়েছে, কেবল বড় দলের নেতাদেরই নয়, ধরুন তুলনামূলকভাবে আকারে ছোট রাজনৈতিক দলের নেতৃত্ব, কিন্তু যারা গুরুত্বপূর্ণ কিংবা ন্যায়সঙ্গত কথা বলছেন তাদের কথা মানুষের মধ্যে গিয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক মানে বিপজ্জনক কথাবার্তাও ছড়িয়ে পড়ে, সেটা আছে, কিন্তু মানে পজিটিভ কথাবার্তাও, ন্যায়সঙ্গত কথাবার্তা, যে কথাবার্তা আমাদের বর্তমান এবং ভবিষ্যতের কাজে লাগে, আমরা আমাদের ইতিহাস খুলে যেসব জায়গা আনি, সেটাও কিন্তু অনেক সময় মানুষের কাছে পৌঁছায়, বার্তা পৌঁছেছে। এইটা একটা ভিন্ন জায়গা ছিল। ফলে মানুষের কিংবা তরুণদের রাজনৈতিক চৈতন্য ওইটার ভিত্তিতে কিন্তু গঠিত হয়েছে, যে কারণে তারা এই রাজনৈতিক সংগ্রাম যে লক্ষ্যটা সামনে এনেছিল, যে মানে সরকার এবং শাসন ব্যবস্থা বদলাতে হবে কিংবা ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বদল ঘটাতে হবে, সেটা তারা পিক আপ করেছে এবং ওই লক্ষ্যটা ঠিক হয়েছে। এখন ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে, ফ্যাসিবাদী ব্যবস্থার পতন ঘটানোর সংগ্রাম আমরা করছি এবং সেই প্রক্রিয়ার মধ্যে আমরা আছি। এইখানে এসে আমাদের একটা তো জাতীয় ঐক্যমত্য লাগবে। কোনো একক দল তো এই আন্দোলনের নেতৃত্ব কি বলে প্রতিষ্ঠা করতে পারেনি। যেহেতু ছাত্ররা সামনে এসছে এবং তাদের কোনো রাজনৈতিক চরিত্র সেই সময় ছিল না, পরিচয়ও ছিল না, এটা একটা সাধারণ ছাত্রদের আন্দোলন ছিল। ছাত্র এই সর্বনাম, তার অধীনে আন্দোলনটা হয়েছে। ফলে ছাত্ররা কারা? আমাদের সন্তান, মানে এটা এই যে ডাইরেক্ট কানেকশনটা, ফলে সকল পার্টি, সাধারণ মানুষ সবাই চলে এসেছিল। এর একটা এই কালেকটিভ চরিত্রের কারণে, বৈশিষ্ট্যের কারণে আপনাকে পদ্ধতিগত দিক থেকে এখানে একটা ন্যূনতম সমঝোতা কিংবা ঐক্যের ভিত্তিতে আপনাকে কাজটা এগিয়ে যেতে হবে। কেউ যদি কোনো কিছু চাপিয়ে দিতে চায় যে না আমি যা বলছি তাই মানতে হবে, সেটা কিন্তু বাস্তবতা সম্ভব হবে না। তাহলে পদ্ধতিগত জায়গাটা হচ্ছে ন্যূনতম ঐক্য কিংবা সমঝোতা কিংবা যেটাকে বলে কনসেনসাস, এই জায়গাটা তৈরি হতে হবে।